হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম কেক রেসিপি নিয়ে। তো আগের দিন সবাই দেখছিলাম আমি যে কেকের ডেকোরেশনটা করছিলাম, আজকে সেই কেকটারই রেসিপি তোমাদের সামনে শেয়ার করতেছি। তো সবাই পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে আমি দুইটা ডিমই ভেঙে নিচ্ছি। দুইটা ডিম ভেঙে নিচ্ছি কারণ এটা হবে 1 পাউন্ডের কেক। দুইটা ডিম দিয়ে 1 পাউন্ডের কেক হয়। তো এখানে আমি 1 পাউন্ডেরই কেক তৈরি করব, এই জন্য দুইটা ডিম নিচ্ছি। তো আমার দুইটা ডিম ভেঙে নেওয়া শেষ। এখন এই যে কুসুম দুইটা আছে, এই দুইটা ডিম থেকে আলাদা করে নিতে হবে। তো আমি কুসুম দুইটাই আলাদা করে নিব। এখন একটা পিসের ভিতরে কুসুম দুইটা উঠাই নিব। তো এখানে উঠাই নেওয়া শেষ আমার। এখন একটা হ্যান্ড ইউজের সাহায্যে এটা মিক্স করে নিতে হবে। আর যখন এইটা একটু গেজা গেজা টাইপ হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে চিনি। তো এখানে দুইটা ডিমের জন্য দিয়ে দিতে হবে 1/2 কাপ চিনি, ঠিক আছে? 1/2 কাপ চিনি এর ভিতরে দিয়ে দিতে হবে। তো আমি অল্প অল্প করে চিনিটা অ্যাড করতেছি, কারণ আপনারা যদি সব চিনি একসঙ্গে অ্যাড করেন তো আপনাদের কিন্তু অনেকটাই দেরি হবে চিনিটা গলে যেতে, আর কষ্টও হয়ে যাবে, যেহেতু এটা হ্যান্ড উইচের সাহায্যে হাত দ্বারা মিশানো হচ্ছে, এই জন্য অনেকটাই কষ্ট হবে। দেখেন আমি কিন্তু এখানে আমার চিনি দেওয়া সম্পূর্ণ শেষ। আর এখন দেখেন এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আগে যেমন ছিল এখন কিন্তু তেমন নাই। এটা আরও চেঞ্জ করতে হবে, এটা একদম ফোম হয়ে যাবে, যে আমরা যে ক্রিম ইউজ করি সেই ক্রিমের মতো একদমই তৈরি করে ফেলতে হবে। দেখেন আমার কিন্তু এখনও অনেক বাকি, ঠিক আছে? এখনও অনেক, কারণ এটা অনেক পানি পানি আছে। দেখেন এটা এমনভাবে মিশাতে হবে যে এত সুন্দর হয়ে যাবে। দেখেন আমার কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে, কিন্তু তবুও কিন্তু আমার হয়নি। যখন দেখবেন এটাতে কিছু একটা যে আপনি লিখতে যাবেন, তখন যে দেখেন আমি কিন্তু লিখতে যাচ্ছি কিন্তু মিশে যাচ্ছে, এরকম হবে না। কয়েক সেকেন্ড পরে যখন মিশবে তখন মনে করবেন যে আপনার ক্রিমটা একদমই রেডি, ডিমের যে ফোমটা তৈরি হয়ে যাবে, তখন মনে করবেন। আমার এখনও হয়নি। এই দেখেন এখন কিন্তু আমার অনেকটা হয়ে গেছে, এই যে কয়েক সেকেন্ড পর যে তাই আমার দাগটা মিশে যাচ্ছে ফোমের সঙ্গে। তো এটা এই পর্যায়ে আমার কিন্তু এটা হয়ে গেছে, অনেক সুন্দরভাবেই আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব সেই কুসুম দুইটা দিয়ে আপনারা অনেক আলতো আলতো করে মাখাবেন, যাতে এই যে ফোমটা তৈরি করছেন এটা যাতে গলে না যায়। আমার কিন্তু এটা গলে গেছে, দেখতেই তো পাচ্ছেন অনেকটাই পানি পানি হয়ে গেছে। কিন্তু যদি ফোমটা আপনি ফোমই রাখতে পারেন তাইলে কিন্তু অনেকটাই আপনার কেকটা ভালো হবে। তো এটাও ভালো হবে, খারাপ হবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। তো তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এখানে রেগুলার রান্নার তেল। এটা একটু মিশানোর পরে এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। 1/2 কাপ ময়দা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তারপরে 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, 1/2 টেবিল চামচ গুঁড়া দুধ। এগুলো সব দেওয়া হয়ে গেলে একটা চালনির সাহায্যে এগুলো সবই কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এটা অনেক আলতো আলতো করে মিশাবেন, ফোমটা ফোমই রাখতে হবে। আমি কিন্তু আমার এখানে স্পিড দেওয়া আছে, এই জন্য এটা অনেক দ্রুত দেখা যাচ্ছে। আমার কিন্তু এখানে কয়েক মিনিট লেগে গেছিলো এটা মিশাতে। তো আপনারাও চেষ্টা করবেন অনেক ধীরে ধীরে মেশানোর, যাতে ফোমটা গলে না যায়। তো এখানে কিন্তু আমার ক্রিমটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এই চামচটার সাহায্যে এটা মিশিয়ে এক জায়গায় করে নিব, যাতে এর ভিতরে কোনো দানা দানা ভাব না থেকে যায়, যে ময়দাগুলা আর কি লেগে না থাকে। এখন আমি একটা বাটি নিয়ে নিব, বাটির ভিতরে একটা পেপার বিছিয়ে দিব। আর এতে কিন্তু আমি কোনোই তেল ব্রাশ করব না। এর ভিতরে আমি ময়দার ব্যাটারটা ঢেলে দিয়ে ভালোভাবে সমান করে মিশিয়ে নিব। তো আমার বাটিতে ঢেলে নেওয়া শেষ। এখন মাত্র 2 বার ট্যাপ করে নিব। আপনারা টুথপেস্টের সাহায্যেও এটা মিশিয়ে নিতে পারেন, আর আমি কোনো টুথপেস্ট দিব না, জাস্ট 2 বার ট্যাপ করব। ট্যাপ করলে দেখবেন যে বাবলসগুলো আছে এটা ফেটে যাবে। তো আমি এটা ওভেনে কুক করতে দিয়েছিলাম। এখন আমার কেকটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আপনাদের দেখাবো কত সুন্দর ফ্লাফি হয়েছে কেকটা, যেমন নরম তেমনই দেখতে অনেক মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো কাদের এই ভিডিওটি ভালো লাগছে, কাদের উপকারে আইছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন সব সময়। তো আমার কেকটা দেখেন অনেকটাই নরম হয়েছে, যার কারণে আর আমি এটা গরম গরম করতেছি, কাগজটা উঠাচ্ছি। আপনারা কখনো গরম গরম উঠাতে যাবেন না, কারণ আমার তো এখনই লাগবে, এই জন্য আর কি এখনই আমি এই কাগজটা উঠাই ফেলতেছি। আপনারা একটু ঠান্ডা করে তারপরে
এই পেপারগুলো এর তল থেকে উঠাবেন, তাইলে অনেকটাই সুন্দর হবে। আমার কিন্তু অনেক নরম, যেমন নরম তেমনই দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো আমি এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।